সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আজকের দিনের মতো সবারই ভালো দিন সারা জীবন কাটবে। একজন সাধারণ মানুষ হিসেবে ভালো কিছু আশা করি, প্রত্যাশা করি। বিগত 20 বছর যাবত যা দেখে গেছি এর চেয়ে উন্নতি যদি কিছু দেখতে পারি তাহলে ভালো লাগবে আর কি। যে আমাদের ভালো চালাইবে হ্যাঁ জানি আল্লাহ ক্ষমতায় আনে। তো আমার এই বছর পুরো প্ল্যানিং ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। 2025 পার্টি দিয়ে আমরা 26-এ আসছি, সকাল থেকে মোটামুটি ভালো বেচাকেনা করতেছি। নতুন বছর উপলক্ষে আশা আকাঙ্ক্ষা বলতে বিগত 20 বছর যাবত যা দেখে গেছি এর চেয়ে উন্নতি যদি কিছু দেখতে পারি তাহলে ভালো লাগবে আর কি। পুরনো কিছু দেখতে চাই না। দেখা যাইতেছে যে বিভিন্ন যে দলগুলো আছে যেমন এনসিপি, তারপর জামাত ইসলাম, এরা বলতেছে যারা এনসিপিদের সাথে মিলেমিশে সংঘবদ্ধ হয়ে তারপর দল গঠন করবে। তো আমরা প্রত্যাশা করতেছি যে যদি এরকমটা হয় যে জামাত ইসলাম অথবা এনসিপি মিলে একসাথে কাজ করে তাহলে মানে আমাদের দেশের উন্নতি হতে পারে, এই সম্ভাবনাটা বেশি। আমি এটা ভালো মনে করি। নির্বাচন চাচ্ছি যেন সুষ্ঠুভাবে হয়ে থাকে। বিগত বছরগুলোতে দেখা গেছে যে যখন যে ফেসিস্ট হাসিনা ছিল তখন ভালোভাবে নির্বাচন হতো না, বা কোনো রকম ভাবে উনি নির্বাচনে ভোট ছাড়াই জয়ী হয়ে যেত, এরকমটা তো আমরা এরকমটা প্রত্যাশা করি না। এখন আমাদের ইউনূস সরকার, উনি একজন ধৈর্যশীল ব্যক্তি, কিন্তু আমি যে দিক থেকে মনে করি উনি যদি প্রধানমন্ত্রী না হয়ে নেতা হিসেবে ওনার আমি দেখতে চাই না। উনি একজন ব্যবসা হিসেবে ঠিক আছেন কিন্তু নেতা হিসেবে না। তো ব্যবসার দিক থেকে আপনি যেটা বলতেছেন এটা একটু ধৈর্য ধরতে হবে। 5ই আগস্টের পর আমাদের দেশে বিভিন্ন জায়গায় আপনার এই যে ভাঙচুর, এগুলো সমস্যার সমাধান করতে একটু সময় লাগে। তো এটা যদি মানুষ হিসেবে মানুষ বুঝতে পারে তাহলে আমি মনে করি তারা একটু ধৈর্য ধরতে হবে ঠিক করার জন্য, যেহেতু আমাদের দেশে কোনো সরকার গঠন হয়নি। একজন সাধারণ মানুষ হিসেবে ভালো কিছু আশা করি, প্রত্যাশা করি। যারাই গভর্নমেন্টে আসবে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে ভালো ভালো কিছু করবে, দেশের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে আনবে আর কি। ভালো, অলওয়েজ ভালো, সুখে শান্তিতে সমৃদ্ধ বাংলাদেশ। সবাই মিলেমিশে থাকবো, সবাই ভালো থাকবে এই আর কি। জি, ব্যবসা বাণিজ্য মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালো। তো নতুন বছর উপলক্ষে আশা করি যে ভবিষ্যতে বেচা কিনা ব্যবসা বাণিজ্য ভালো হবে। সব কিছু মিলাই ঝিলে আলহামদুলিল্লাহ। গত বছরও খারাপ হয় নাই, তবে তুলনামূলক কম আর কি অতীতের তুলনায়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আজকের দিনের মতো সবারই ভালো দিন সারা জীবন কাটবে। তো এই দিনটা আসলে সবার জন্য অনেক স্পেশাল। একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি যেখানে জনগণ এবং ছাত্রছাত্রী যারা আছে সবাই যাতে নিজেদের মত প্রকাশ করতে পারে, কাউকে যাতে ভয়ে বাসায় বসে থাকতে না হয়। আমাদের চাওয়া ভাই একটাই, আমরা গাড়ি চালাই খাইতে আছি, হ্যাঁ গাড়ি চালাই খাওয়া লাগবে আজীবন। মানে যে আমাদের ভালো চালাইবে হ্যাঁ জানি আল্লাহ ক্ষমতায় আনে, এটাই আর কি। আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরুটা ভালোই হয়েছে। 2025 পার্টি দিয়ে আমরা 26-এ আসছি, সকাল থেকে মোটামুটি ভালো বেচাকেনা করতেছি। ইনশাল্লাহ এখন নির্বাচনের পরে আরও ভালো বেচাকেনা হবে। নির্বাচনের জন্য একটু কম হচ্ছে, অনেকে টাকা টুকা ছাড়তেছে না, সবাই ধরে রাখতেছে। নির্বাচনের জন্য সবাই একটা আতঙ্কে আছে যে কী হয় না হয়। নির্বাচনের পরে ইনশাল্লাহ আরও ভালো হবে আশা করি। সুষ্ঠু একটা নির্বাচন হোক, সবাই ইয়াতে থাকুক, আর্মিরা মাঠে থাকবে, আর্মিরা সব পর্যবেক্ষণ করবে, সুষ্ঠু নির্বাচন হবে। যার ভোট সবাই সবার মতো ইয়া করবে, যে জিতে ইনশাল্লাহ আমরা সবাইকে সাপোর্ট করবো। এখানে কোনো ইয়া নেই, কোনো দলমত নাই, সবাই সবার জন্য ইয়া করবো আর কি। পুলিশ এমনি এরপর ওই যে আগস্টের পর তো এমনি পুলিশ অন্যরকম হয়ে গেছে। পুলিশে অনেকে প্রায়োরিটি দিচ্ছে না, আস্তে আস্তে ইয়াটা অর্জন করতে হবে। পুলিশ কিন্তু আস্তে হারাই ফেলছে। পুলিশে কেউ এখন আগের মতো অত দাম দিচ্ছে না। পুলিশ যদি সামনে ভালো কাজ করে আস্তে আস্তে আস্থা ইয়া করবে, ইনশাল্লাহ ভালো হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো ইয়া না, সবাই কেউ দাম দেয় না। আর্মি ছাড়া এখন কাউরে অত ইয়া দিতেছে না, জনগণ কোনো শান্তি পাচ্ছে না। আর্মির একমাত্র বিশ্বাস করে, পুলিশে বিশ্বাস করতেছে না। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, যেহেতু আর্মির ইয়াতে আছে, আর্মির একটা সুষ্ঠু নির্বাচন দিবে, যার ইয়া ভালো থাকবে সেই জিতবে। আগামীতে আমরা চাচ্ছি যে আমাদের যে অটোগুলো এইগুলো একটা নিয়ন্ত্রণ করে দেখ, আমাদের একটা প্লেট নাম্বার হিসাবে দেওয়া হোক, যে আমরা প্রথম প্লেটের নাম্বার যদি 5,000 টাকা নেব, তারপর যদি নতুন করে রেনু আবার প্রত্যেক বছরে যদি রেনু করতে আবার 5,000 টাকা নেয় আমরা দেবো। কিন্তু পুলিশ প্রশাসন কেউ যেন আমাদের কোনো সমস্যা না করে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। আমি দীর্ঘ সময় জব করেছি, রিসেন্টলি জবটা কুইট করেছি। তো আমার এই বছর পুরো প্ল্যানিং ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমার বাচ্চা আছে, বাচ্চাকে কোয়ালিটি টাইম দেওয়া। অবশ্যই সুষ্ঠু অবাধ নির্বাচন চাচ্ছি, যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং এত বছর পুরনো যা দেখে আসছে হিস্ট্রিক্যালি ওরকম যেন রিপিট না করে দুর্ঘটনা।